একদিন রৌদ্র উজ্জ্বল সকালবেলায় শেফা শিয়ালিনী বাজারে যাচ্ছিল। তারপর সে দেখতে পারল বাঘিনী বোন আম গাছে পানি দিচ্ছে। বাঘিনী বোন, তুমি এই গাছে পানি দিচ্ছ আর ওই গাছে পানি দিচ্ছ না কেন? আরে ওই গাছে তো কত মুকুল এসেছে, আর ওই গাছটা তো প্রায় মরতে চলেছে। ওই গাছে আমি কেন শুধু শুধু কষ্ট করে পানি দিতে যাব, তাই এই গাছেই পানি দিচ্ছি। কিন্তু ওই গাছটাতে পানি না দিলে গাছটা তো মরে যাবে। তুমি এই গাছে একটু পানি দাও। গাছ মরে গেলে যাক, তাতে আমার কি? আমি এত কষ্ট করতে পারবো না। এই গাছে মুকুল হয়েছে, এই গাছে আমি পানি দেব, এই গাছেই ফল হবে। কিন্তু তুমি যে শুধু ফলের আশায় গাছে পানি দিচ্ছ, এটা কিন্তু মোটেও ঠিক না। কারণ গাছ আমাদের অনেক উপকার করে, আর সেই উপকার কেন ভুলে যাব বলো তো? তোমাদের মতো ছোট লোকদের নিয়ে হয়েছে এক জ্বালা। একটু কথা বলি কি না বলি উপদেশ দেওয়া শুরু করে দাও। এভাবে বলছো কেন বাঘিনী বোন? আমি তো একটু পানি তোমাকে দিতে বলেছিলাম। এত পানি আমি দিতে পারবো না। তোমার যদি মনে চায় তাহলে তুমি যাও, গিয়ে পানি দাও গিয়ে বেশি বেশি, আমার কোনো আপত্তি নেই। এই কথাগুলো শুনে শেফা শিয়ালিনী আর দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মা, তুমি বাজারে না গিয়ে চলে আসলে কেন? বালতি নিতে এসেছি রে মা, বালতিটা একটু এনে দে তো। কিন্তু মা, তুমি বালতি দিয়ে কি করবে? গাছে পানি দেবো রে মা। জঙ্গলে একটা শুকনো আম গাছ দেখলাম, ওই গাছটাতে আমি পানি দেব। পানির অভাবে গাছটা মরে যাচ্ছে, তাই তো বালতি নিতে আসলাম। যা যা, বালতিটা নিয়ে আয় তো মা। ঠিক আছে মা, আমি বালতি আনছি, আমিও যাব তোমার সাথে। ঠিক আছে রে মা, চল তাহলে। শিয়ালিনী যখন গাছে পানি দিচ্ছিল, অন্যদিকে বাঘিনী ও বাঘ গল্প করছিল। তোমার মতো মূর্খ এবং বোকা মানুষ আমি আমার জীবনে দেখিনি। তুমি তো দেখছি মরা গাছে ফুল ফোটাবে। এভাবে বলছো কেন তুমি ভাই? গাছে একটু পানি দিলে যদি গাছটা বেঁচে ওঠে তাহলে ক্ষতি কি বলো? আমার না হয় একটু কষ্টই হবে, তাতে কি, গাছটা তো বেঁচে উঠবে। তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই, বৃথা কষ্ট করছো। এই চলো আমরা চলে যাই, এদের সাথে বকবক করে সময় নষ্ট করে চলবে না। হ্যাঁ তাই বরং যাও, আমার কাজটা আমাকে করতে দাও আর তোমাদের কাজটা তোমরা করো গিয়ে। এভাবেই বেশ কিছুদিন ধরে শিয়ালিনী গাছে পানি দিতে থাকলো। ওমা, দেখেছো আমাদের গাছটা তো বেঁচে গেছে এবং মুকুলও ধরেছে। হ্যাঁ রে মা, তুই তো ঠিকই বলেছিস। আসলে ভালোবাসা এবং মন দিয়ে কোনো কাজ করলে সেই কাজগুলো সফল হয়ে যায়। এত কষ্ট করে কি লাভ হয়েছে? দেখো আমার গাছের দিকে চেয়ে, কত বড় বড় আম হয়েছে, আর তোমার গাছে কি ছোট্ট ছোট্ট আম হয়েছে। দেখো, আমি তো কোনো ফলের আশায় গাছে পানি দেইনি বা যত্ন করিনি, তারপরও যে ফল হয়েছে এটাই আমার কাছে অনেক বেশি। থাক বাবা, তোমার সাথে কথা বলে লাভ নেই। আমি বরং বাঘকে গিয়ে বলি আমগুলো বাজারে নিয়ে যেতে। পরের দিন বাঘ আম নিয়ে বাজারে গেল এবং তার কিছুক্ষণ পরেই শেফা শিয়ালিনীও আম নিয়ে বাজারে গেল। এই আম নিয়ে যাও, আম বড় বড় রসালো আম, মিষ্টি মিষ্টি আম, তাড়াতাড়ি চলে আসো ভাই। বাঘের আমগুলো বড় এবং সুন্দর দেখতে, তাই সবাই বাঘের কাছ থেকে আম কিনতে চলে গেল। আর শেফা শিয়ালিনী এক করে বসে রইল, কেউ তার আমের দিকে ফিরেও তাকালো না। আরে নেও ভাই নেও, খুব সুন্দর আম, বড় বড়, সুস্বাদু, একবার খেলে বারবার খেতে মন চাবে, তাড়াতাড়ি নিয়ে যাও। এভাবেই কিছুক্ষণের মধ্যেই বাঘের সব আম বিক্রি হয়ে গেল, আর শেফা শিয়ালিনী চুপ করে বসে রইল। কিন্তু কিছুক্ষণ পর সবাই আবার সেই আম নিয়ে ফিরে আসলো বাঘের কাছে। আরে কি ব্যাপার, আরো আম নিতে এসেছো? কিন্তু আম তো সব শেষ হয়ে গেছে। রাখ তোর আম, টক এবং পাল্টে আম দিয়েছিস, মাছ ফেলার বেটাকে। তারপর সবাই শেফা শিয়ালিনীর কাছে গেল আম কিনতে। তোমার আমগুলো মিষ্টি হবে তো? মিষ্টি হবে কিনা আমি জানি নেকো।
তবে তোমাদের ইচ্ছে হলে তোমরা খেয়ে দেখতে পারো, আমি তো খেয়ে দেখিনি। থাক থাক, আর লাগবে না, তোমার এই ঝুড়ির আমগুলো আমাদের দিয়ে দাও। কিছুক্ষণ পরেই তার আমগুলো সব বিক্রি হয়ে গেল। কি ব্যাপার, তোমার এই অবস্থা কি করে হলো? হ্যাঁ, ওই শেফা শিয়ালিনী আর ওই আম গাছের জন্য আমার আজকে এই অবস্থা হয়েছে। শেফা শিয়ালিনীর ওই আম গাছ আমি আর রাখতে দেব না, কেটে ফেলবো। একদম ঠিক বলেছো। ওই শেফা শিয়ালিনীর শরীরে অনেক তেল জমে গিয়েছে, মাটিতে পাই পড়ছে না। ওর ওই আম গাছটা কেটে দিলেই ভালো হবে। চলো তাড়াতাড়ি যাই। তারপর তারা আম গাছটি কাটার জন্য রওনা দিল। ওদিকে শেফা শিয়ালিনী বাঘকে অনেক করে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু বাঘ কিছুতেই বুঝলো না। তারপর বাঘ যখন আম গাছটি কাটার জন্য কোপ দিল, অমনি সে দেখতে পেল, হা 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 হা, তোদের এত বড় সাহস, তোরা আমাকে কাটতে এসেছিস, আজকেই তোদেরকে আমি শেষ করে দেব, তোরা অনেক লোভী। এই বলে গাছটি জাদু করে বাঘ ও বাঘিনীকে মেরে ফেললো এবং শেফা শিয়ালিনীকে বলতে লাগলো, শেফা শিয়ালিনী, তুমি অনেক ভালো, তোমার মনে অনেক দয়া। এই গাছের ফল কোনোদিনও শেষ হবে না, সারা জীবন তুমি এই গাছের ফল খেতে পারবে।